তো হে গাইস, তো ভাই ব্যাপারটা হচ্ছে যে আমি গিয়েছিলাম ভাই আরটিও অফিসে, ঠিক আছে। ওখানে গিয়েছিলাম ভাই, মানে যে গাড়ির যে লাইসেন্স আছে, লাইসেন্সের যে লার্নারটা হয়, তো সেটা অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। তো ওখানে তো পরে মানে অ্যাপ্লাই আমি করছিলাম, আমার একটা ডকুমেন্টসের প্রবলেম ছিল দেখে ওখানে গিয়েছিলাম। তো ওটা কমপ্লিট করে আমি গিয়েছিলাম তারপর হচ্ছে তোমার ফুলবাড়িতে। তো আর কি সেদিন মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো দেখে আমি জাস্ট আরটি অফিস যে গেছিলাম ওটা কমপ্লিট করে তারপর আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম। এর আগের ব্লগটা তোমরা অলরেডি অনেকেই দেখছো হয়তো। আমি কি তোমাদের বলেছিলাম যে ফুলবাড়ি গিয়েছিলাম, আবার আমি চম্পাশরি গিয়েছিলাম, ওটা নেক্সট ব্লগে আসছে। তো ওটাই হচ্ছে এই ব্লগটা, ঠিক আছে। তো আবার ভেবো না যে হুট করে ফুলবাড়ি ডাইরেক্ট কোনো মানে কোনো বলা নাই কিছু নাই, ডাইরেক্ট ফুলবাড়ি চলে গেছি, এটা না, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি গেছিলাম ভাই শিলিগুড়িতে। তো সেই দিন আর কি আরটি অফিসে গেছিলাম, কাজ টাজ করে তারপর গেছিলাম ফুলবাড়িতে। তো সেই ফুলবাড়ি যাওয়ার ব্লগটাই তোমরা দেখছো। তো চলো দেখতে থাকো এমনকি মজা নিতে থাকো। A few moments later. তো গাইস ব্যাপারটা হচ্ছে যে গেছিলাম ভাই শিলিগুড়ি, ঠিক আছে। ওখানে মানে আরটি অফিসে গেছিলাম, তো বললো যে সবকিছু ঠিকঠাক আছে, যে ডকুমেন্টসের একটা প্রবলেম ছিল, মানে অ্যাপ্লাই যে করছিলাম আমি ওটাতে ফল ছিল, ঠিক আছে। তো সেই কারণে সবকিছু ঠিকঠাক আছে, আবার আমাকে রিনিউ অ্যাপ্লাই করতে লাগবে, ঠিক আছে। তো ওটা কমপ্লিট করে আর কি তারপর বের হয়ে যাই। এখন যাচ্ছি ভাই ফুলবাড়ির দিকে, ঠিক আছে। এটা হচ্ছে ফুলবাড়ির রাস্তাতে আছি, কারণ ফুলবাড়িতে একটু কাজ আছে আমার, ঠিক আছে। এই যে মালটা, চলো চলো ভাই, এখন যাচ্ছি তো ফুলবাড়িতে। অ্যাকচুয়ালি ওখানে আমার একটা কাজ আছে, তো সেই কারণে, কারণ পরে আসা হবে কি হবে না জানি না, বাট আমার টাইমই থাকে না, আমি তো কীভাবে আসবো। তো সেই জন্য বললাম ভাই আজকে যেহেতু শিলিগুড়িতে আসছিলাম সেই জন্য একবারে কাজটা কমপ্লিটই করে যাই। তো সেই কারণে যাচ্ছি ভাই ফুলবাড়িতে আজকে। তো গাইস অলরেডি চলে আসি, ঠিক আছে, ফুলবাড়িতে। মানে যে জায়গা আমার আসার কথা ছিল সেই জায়গাটা চলে আসি। এটা হচ্ছে ক্যালারপুরাটা, ঠিক আছে। দেখো ভাই যা জল এই জায়গায়। তো চলে আসি এই জায়গাটায় আসার কথা ছিল। তো এখান থেকে যে কাজটা আছে ওটা কমপ্লিট করবো, তারপর আবার যেতে লাগবে আমাকে চম্পাছড়িতে। ওখান থেকেও একটা কাজ আছে ভাই, একদিনে 3টা কাজ পরপর পড়ছে। তো সেই জন্য ভাবলাম ভাই শিলিগুড়ি যেহেতু আসছি সবগুলো কাজ এবার কমপ্লিট করেই যাবো। A few moments later. তো ভাই চলে আসছি, ঠিক আছে, যে জায়গাটায় আসার কথা। সামনে ডান দিকে দেবে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে। তো গাইস চলে আসছি গ্রামের রাস্তায়, দেখো গাছের ভাই চলে আসছি, ঠিক আছে। এই বাড়িটাতে আমার কিছু জিনিস রাখা আছে, ওই জিনিসগুলাই নিব, ঠিক আছে। কিছু জিনিস রাখা আছে, ওই জিনিসগুলো আর কি নিব। তো দেখি ডাক দিলাম, আসছে ভাই, ঠিক আছে। লজ্জা লাগতেছে ভাই। One eternity later. তো ভাই যেটা কাজ ছিল ওটা ডান, ঠিক আছে। আমি আনতে গেছিলাম ভাই এগুলা বাল্টি। অ্যাকচুয়ালি আমার বাল্টি আর কিছু জিনিসপত্র ছিল, তো অ্যাকচুয়ালি আমি ওখানে কাজ করতাম, ঠিক আছে। তো কাজ করার জন্য কিছু কিছু জিনিস কিনছিলাম, তো সেই জিনিসগুলোই আর কি ওখানে ছিল, ঠিক আছে। তো এবার ওই জিনিসগুলো আর কি ওখান থেকে আনার জন্যই আর কি গিয়েছিলাম, ঠিক আছে। এর জন্যই ওখানে যাওয়া, আদারওয়াইজ কোনো রিজন নাই। তো সেই কারণে সামনে আরো জিনিস আছে, এই দেখো সামনে আরো কিছু জিনিস, হাতে বাল্টি, সিটের নিচে আরো কিছু জিনিস আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আর কি ছিল প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। আমাকে ফোন করে যে তোমার জিনিসগুলো নিয়ে যাও, বাট সময়ই পাই না ভাই, তার জন্য আজকে আসলাম আর কি জিনিসগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে এখন ডাইরেক্ট যাবো ভাই চম্পাছড়ি। ওখানে আমার মানে কয়টা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো নিবো বাস, তারপর যাবো ডাইরেক্ট বাড়ি। তারপর আমার অলমোস্ট কাজ সব কমপ্লিট। তো ভাই চম্পাছড়ি চলে আসছি, ঠিক আছে। ভাই এদিকে তো হেভি লেভেলের বৃষ্টি হচ্ছে ভাই, বিশাল লেভেলের বৃষ্টি এদিকে, ঠিক আছে। আর এই যে জাম, পুরা বৃষ্টি পুরা। ভাই এদিকে যা লেভেলের ভাই বৃষ্টি হয়েছে ভাই, বিশাল লেভেলের বৃষ্টি, ঠিক আছে। দেখো রাস্তাঘাটের অবস্থা, আর এদিকে প্রচুর পরিমাণে জ্যাম। আরো জ্যামের মধ্যে দিয়ে আসলাম ভাই। তো যাই না, আর একটু সামনের দিকে যেতে হবে, ওই জায়গাটায় আমার ডেস্টিনেশন, ঠিক আছে। ওখান থেকে একটা বন্ধু আসবে, আমাকে কিছু প্রোডাক্ট দিবে, প্রোডাক্টগুলো নিয়ে তারপর যাবো ভাই বাড়ি, তারপর আজকে মতন কাজ কমপ্লিট। ভাই এদিকে ভাই সেই লেভেলের বৃষ্টি, ঠিক আছে। কিন্তু বুঝতে পারিনি ভাই, কিন্তু কোনো কিছু বুঝতে পারি, দেখো গাড়ি পুরো ভিজে গেছে, ঠিক আছে। বাট আমরা বুঝতে পারিনি ভাই, আমরা হেলমেট পরেছিলাম, কোনো কিছু বুঝি নাই, ঠিক আছে। দেখো পপার পুরা বৃষ্টি হয়েছে, পপার
এদিকে হেলমেট, এদিকে রাইডিং জ্যাকেট। এদিকে রাইডিং জ্যাকেট না, এমনি সোয়েটার, ঠিক আছে। আর সামনে ছিল ভাই হেলমেট, মাথায় হেলমেট ছিল, তো সেই কারণে কিচ্ছু বুঝি নাই, ঠিক আছে। তো দেখি এখন চলে আসি চম্পাশইতে, ফোন করবো বন্ধুটাকে, দেখি কত দূর আছে। নিয়ে না, খা। খা, আমি খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখন ফুচকা খাওয়া হচ্ছে। দাঁড়া, তো ব্যাপারটা ভাই আমি ফোন করলাম, ঠিক আছে, বললো যে আসতেছি। তো সেইখানে ও না আসা পর্যন্ত আমরা ফুচকা খাচ্ছি, ঠিক আছে। তো অনেকক্ষণ ভাই বের হয়েছি, মানে খিদাও লাগছে, তো সেই জন্য ভাই ফুচকা খাচ্ছি। অ্যাকচুয়ালি বাইরের জিনিস আমার খাওয়া যাবে না, তাও আমি খাচ্ছি, ঠিক আছে। কিছু করার নাই, মাঝে মাঝে একটু খেতেও লাগে, ঠিক আছে। তো চলো পাপড়ি চাটটায় খাই। এক প্লেট, হ্যাঁ। এক প্লেটই দাও। ও কি লাগছে, নে রে, সেই বানাইছে ভাই, হেভি টেস্ট হবে আমার যা মনে হচ্ছে। সবাই খাই, চলো রিভিউ দিই, ঠিক আছে। হেভি টেস্ট, কিন্তু দই হলে আর একটু ভালো লাগতো, ঠিক আছে। ये उतना नहीं है, उड़ता क्यों नहीं है रे। रिव्यू, ঝালটা একটু কম হয়ে গেছে, ঠিক আছে, এমনি সব ঠিকঠাক। তো চলো খাওয়াটা কমপ্লিট করি। একদম ফালতু বলতে লাগে তাই বললাম, তোমাদের বলতে লাগে তাই বললাম, কিন্তু সত্যি একদম জঘন্য ভাই। আমি এরকম চাট ভাই কখনো খাইনি, ঠিক আছে। শিলিগুড়ি জিনিস তো অত একটা ভালো না, ঠিক আছে, ওটা হচ্ছে। আর ওরা তো কখন যে আসবে ভাই, কখন ফোন করলাম, এখনো বলে আসতেছে, ঠিক আছে, দেখি কখন আসে আগে। তো ভাই ব্যাপারটা হচ্ছে ভাই, প্রচুর লেভেলে ভাই বৃষ্টি ভাই, ঠিক আছে, প্রচুর লেভেলে বৃষ্টি হতেছিল। তো এখন আছি ভাই এয়ারপোর্টে, ঠিক আছে, আমাদের বাগডোগরা এয়ারপোর্ট। চম্পাশরী থেকে ভাই অনেক আগেই বেরিয়ে গেছিলাম, ম্যাক্সিমাম 20 মিনিট 25 মিনিট আগে ভাই বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। তারপরে কত হয়, 15 মিনিট এরকম সামথিং হবে, চম্পাশরী থেকে বেরোচ্ছি, ঠিক আছে। তারপর ভাই আসতেছি বাগডোগরা যাওয়া ভাই, বিশাল লেভেলে ভাই বৃষ্টি, আর এমন জায়গায় বৃষ্টি ভাই, প্রচুর ভিজে গেছিলাম, ঠিক আছে। আর এখন আছে ভাই এয়ারপোর্টে। তো এখন ভাই ডাইরেক্ট বাড়ি যাবার ভিডিও এখান থেকে আর কন্টিনিউ করবো না, ঠিক আছে। একদম বাড়ি যাই, বাড়ি গিয়ে ভাই ফ্রেশ ট্রেশ হতে হবে ভাই, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো আর কিছু করার নাই, ঠিক আছে। এখন ডাইরেক্ট ভাই সোজা একদম বাড়ি যাবো, ঠিক আছে। চলো একদম বাড়িতে গিয়ে তখন তোমার সাথে কথা হচ্ছে। তো ভাই ভিডিওটা আমি জানি না কতটা কি বেস্ট করতে পেরেছি। এই ভিডিওটা ম্যাক্সিমাম আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে, ঠিক আছে। তো জানি ভিডিও অনেক লেটে আসছে, কারণ ভাই মানে কাজে ব্যস্ত থাকি, শেষ কোনো সময় হয় না, সময় বের করতে লাগে, আর কথা বলতে পারতেছি না ঠিকঠাক, কারণ সর্দি লাগছে আমার, এটাই হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, জানি না কতটা কি বেস্ট করতে পেরেছি। ভিডিওটা যদি একটু পরিমাণে যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে ভাই পাশে থেকো। তো আজকের মতন এখানে শেষ করবো। তো চলো, টেক কেয়ার ভাই, লাভ ইউ।